মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। এখন কটা বাজে জানো? 11:30 বেজে গেছে, 11:30 পার হয়ে গেছে। আমি এখন ভিডিওটা শুরু করলাম। গরমে ভালো লাগছিল না, অনেকক্ষণ ধরে ভাবছি করবো। আমি বিছানা পর্যন্ত এখনও উঠাইনি। মেয়েটার শরীরটা ভালো না, বাইরে রোদে ঘুরছিল, ওই জন্য এখানে নিয়ে এসে বসালাম। একদমই সত্যি খুব খারাপ শরীরটা, পেট গরম হয়ে একদম খুব খারাপ। জল ওআরএসে জল খাওয়াচ্ছি, দেখি কত দূর কী হয়। ভাল লাগে না এরকম ইয়েতে। আর জামা কাপড় এত ছিল, মেয়ে ছিল, ওটা ধুলাম, ধুয়েটে মেলতে দিলাম মেয়েকে। এদিকে জামা কাপড় ওকে ফ্রেশ করালাম, স্নান টান এখনও হয়নি, স্নান করবে একটু হোক। কেন কি প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড গরম, গরমে থাকা যাচ্ছে না, এরকম গরম। এমনি তো ওয়েদার দেখলাম তো 36ই দেখাচ্ছে, কিন্তু 36 আর ফিল দেখাচ্ছে হচ্ছে 43। 36 ওয়েদার, এটা না আরও বেশি। জানি না ফিলের জন্য হচ্ছে নাকি, ভালো লাগছে না। রান্নাবান্না কিচ্ছু বসায়নি, কত দূর কী হবে রান্না হবে কিছু জানি না। কদিন ধরে তো কন্টিনিউ সিদ্ধ ভাতই খেয়ে যাচ্ছি, সিম্পল খাবার, আলু করলা ভাজা, কালকে একটু কচু বাটা করেছিলাম, এরকম টাইপের সিম্পল খাবারই খেয়ে যাচ্ছি। তো এখন ভাবলাম যে যাই, মা কয়েকবার বলে গেল। মেয়ে যেহেতু ইয়েতে আছে, মানে মোবাইল দেখছে এখানে, তো এখন বিছানাটা উঠালাম না, একটু পরে উঠাবো। তো চলো আপাতত যাই, গিয়ে দেখি ওদিকটা কী রান্নাবান্না কী হবে। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, বা শান্তি জলমুড়ি খাইয়েছি যেহেতু পেটটা ভালো না। এখন ওদিকে গিয়ে দেখি কী রান্নাবান্না হচ্ছে। চলো। গুড আফটারনুন, তোমরা সবাই কী করছো, কেমন আছো তোমরা গরমে? আমি খুব খারাপ আছি গরমে। মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া দাওয়া শেষ, সকালে খাইয়ে দিয়েছি। আমি খাইনি, কারণ কি গরমে কিছু খেতে ভালো লাগছিলো না। রোদটা শুধু দেখেছো, রোদটা দেখো কেমন রোদটা পড়েছে। আর বিছানাটাও আজকে উঠাইনি, এত টায়ার্ড লাগছিলো, বিছানাটা উঠাতে ইচ্ছা হচ্ছিলো না। মেয়ের শরীরটাও ভালো ছিল না, বিছানাটা অনেক লেটে উঠিয়েছি। 1-1:30টার দিকে রান্নাবান্না শেষ করে তারপরে আমি বিছানাটা উঠিয়েছি। আর এদিকে মেয়ের শরীরটা ভালো না, একদম ঝিমিয়ে পড়ছে, কেমন লাগছে, মানে একদম পেট খারাপ হয়ে পাতলা পটি হচ্ছে, এত খারাপ লাগছে না, কি করবো আর বলো। ওটার জন্য একটু মনটা খারাপ হয়ে আছে। বাচ্চাদের এরকম হলে কি মনটা ঠিক থাকে? কি আর করবো বলো, এগুলো চিন্তা করে তো লাভ নেই। চলো আসছি। তো এই দেখো ঘড়িতে এখন এখানে 1:25 দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 1:25 বাজে না, শুয়া 1:10 মতো বাজে। আমি এদিকে রান্নাবান্না প্রায় শেষের পথেই। মা এদিকে পুজো দিচ্ছে, তো ডাল হয়ে গেছে, ডালটা সোমবার দিব। আর এদিকে আমি ভাজা করে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজা। আমি খাবো দুপুরে, বাসন টাসন আছে মাজতে থাকি, শেষ আর হয় না। এটা ভাজতার জন্য আর সিদ্ধ কি আলু কোয়াশ, বেগুন, সরি ঝিঙে, এগুলো সব সিদ্ধ দিব। আর এদিকে নিরামিষ তরকারিটা বসিয়েছি, এটা প্রায় শেষ, মানে এটা হয়ে গেলেই ডালটা সোমবার দেবো, ব্যাস তাহলে আমার রান্নাবান্না শেষ। 1:30টার মধ্যে রান্নাবান্না হয়ে গেছিলো। এটা তো আর ডাল সোমবার দিতে তো বেশি টাইম লাগে না। এটা দেখো না হওয়ার পথেই, এখন শুধু লাস্টে নামানোর আগে একটু শুধু ধনেপাতা ছিটিয়ে দেবো, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। গরমে এরকমই খাবার খাচ্ছি, কারণ গরমে বেশি রিচ খাবার খাওয়া ভালো না, শরীর গরম হয়ে গেলে তো পরে মুশকিল হয়ে যাবে এই গরমের মধ্যে। আর মেয়ে হচ্ছে ওই পাশে ঘরে গিয়ে শুয়েই আছে, আর উঠাচ্ছি না, ওই জন্য বিছানাটা উঠাতে লেট হয়ে গেছে আমার, কারণ ও শুয়েছিল, উঠায়নি। আর সকাল থেকে উঠে শুয়েই আছে, ওকে রোদে বেরোতে দিচ্ছি না, এত রোদ না। আরও যদি শরীরটা খারাপ করে, আর সত্যি মানে যে কেউ মাথা ঘুরিয়ে পড়ে যাবে এরকম রোদ। তো এদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় শেষ, এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাসন টাসন আছে, এটা মাজলেই হয়ে যাবে, বাকিগুলো সব মেজে নিয়েছি আমি। আর ওদিকে আমার ভাস্তার সিদ্ধটা বসিয়ে দিয়েছি। ওই দেখো এদিকে আলু ভাজা আছে, এইখানে হচ্ছে বাসি ভাত আছে কালকের, আর নিচেরটা হচ্ছে আজকেরই ভাত, এটা আজকেই করা হয়েছে। আর এখানে হচ্ছে নিরামিষ তরকারিটা, যেটা একদম শুকনো শুকনো করে হয়ে গেছে। তার নিচে আছে ডাল, ব্যাস সিম্পল খাওয়া, তামঝাম নেই। রাতে আবার ডিম কষা করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হয়ে গেলে, এই সিদ্ধটা হয়ে গেলে সব একবারে পরিষ্কার করে নেবো। চলো আগে যাই, মেয়ের কাছে যাই, গিয়ে দেখি মেয়ে কী করে। মেয়ে হচ্ছে স্নানে গেছে, স্নান করছে, মা স্নান করাচ্ছে। তো এখন 1:30টা বাজে, 1:45 দেখাচ্ছে তো এখানে, কিন্তু 1:30টাই বাজে এখন, 1:30টার বেশি, মানে ঘড়িটা অনেকটাই ফাস্ট। তো এদিকে বাইরে রোদ তো কোনোভাবেই কমার নাম নিচ্ছে না, আর একটু যদি কমতো না সত্যিই খুব ভালো লাগতো। এত গরম লাগছে যে তোমার টেকা যাচ্ছে না, বিভৎস গরম, মানে কি গরম। ভাবছি পরের মাসে একটু মালদা যেতে পারি, তো তার ওখানেই গরমে এই অবস্থা, এখন কি হবে বলো। কীরকম ঘামছি, প্রচণ্ড গরম, কিছু ভালো লাগছে না। মেয়ে স্নান হয়ে গেলো, মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম ডালের জল দিয়ে, কারণ পেটটা খুব একটা ভালো না, মসুর ডাল সিদ্ধ দিয়ে পাতলা জল দিয়ে খাইয়ে দিয়েছিলাম। দুপুরেও তাই খাওয়াবো, রাতেও তাই খাওয়াবো, কিছু করার নেই। আর সন্ধ্যাবেলা করে জলমুড়ি খাওয়াবো। শরীরটা এই গরমে শরীর ঠিক না রাখলে হবে না।
আর আমাদের তো কদিন ধরে দেখছি তোমরা সেদ্ধ ভাত এরকম টাইপের মানে সিম্পল খাওয়াই হচ্ছে। আজকে কালকে কচু বাটাটা খেয়েছি, স্বাদ তো হয়েছিল কিন্তু তারপরে দেখি অ্যাসিড হয়ে গেছে, গলা বুক জ্বালা করছিল। তারপরে আবার পুদিন হাঁড়া খেলাম, তারপরে ঠিক হয়েছে সন্ধ্যাবেলায়। ও আর গরমে পারছি। তোমাদের ওখানে কোথায় কেমন গরম প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেখছো ভিডিও কিন্তু কমেন্ট করছো না, প্লিজ তোমরা কমেন্টও করো, লাইক করো, তোমরা বলো, কথা বলো। তোমাদের সাথে কথা বলতে আমারও বেশ ভালো লাগে, তো তোমরা বলো। তো চলো এখন যাই, এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে আগে স্নান করবো, ভালো লাগছে না আজকে, যে কতবার স্নান করতে হবে ভগবান জানে। চলো দেখো স্নান টান করে চলে এলাম, আর দেখি ক্রিম টিম মেখে দিচ্ছি, মাথাটাও আশ্রায়নি, মানে সারাদিন ইচ্ছা করে না, সন্ধ্যাবেলা একবার আশ্রেছি জানো, এত গরমে কিছু এনার্জিই নেই শরীরে, এত গরম। রান্না বান্না করি আগুনের সামনে দাঁড়িয়ে, এত কষ্ট হয় না সত্যি, মারা যা কীভাবে করে এতদিন তাই ভেবেছি, এত গরম। আর এখন তো ইদানিং গরমটা বেশি পড়ছে, আগে তো এত গরম পড়তো না। আর এদিকে মেয়েটার শরীরটা সত্যি খুব খারাপ, তাও তো এতক্ষণ স্নান করে আসার আগে পর্যন্ত তাও ঠিক ছিল, এখন স্নান করে আসার পরের থেকে পেট ব্যথা এত কুকাচ্ছে না, ওকে দুপুরে খাইও নি, কিছু ভালো লাগছে না ওর জন্য, এরকম করে তাকিয়ে তাকিয়ে ছটপট ছটপট করে যাচ্ছে, গরমেও ছটপট করছে আর ব্যথায় ছটপট করছে। তো আমার এত গরম লাগছে, মাথাটা এখন আসারাতেও পারবো না, আমি ফ্যানটা চালিয়ে নিয়েছি, ফ্যানে হাওয়াও গায়ে লাগছে না যদিও, কিন্তু এখন ফ্যানের নিচে একটু বসি। আগে তো তাও একটু এসে 5 মিনিট একটু স্নান করে এসে 5 মিনিট একটু আরাম পেতাম, এখন তো মনে হয় সেটাও নেই, যা গরম পড়েছে সেই গরমে অবস্থা শেষ। তো মেয়েটাকে আমি বলছি আসো এদিকে আসো একটু দেখিয়ে দিই, আর মাম্মামকে বলছি, ও আসতে চাচ্ছে না, বিরক্ত হচ্ছে, স্বাভাবিক না হবেই, তাও একটু আসলো, দেখো খ্যান খ্যান করেই যাচ্ছে, কিছু ভালো লাগছে না, কি বলবো, মুখটা একদম শুকিয়ে গেছে। এমনিতে বাচ্চা মানুষ ছোটো ছোটো মুখ, আরও শুকিয়ে গেলে কেমন লাগে বলো, মা হিসাবে কি আমার ভালো লাগে? তো আমার কি বলবো, আর ওর সামনে কিছু বলি না, কিন্তু পরে ওর থেকে দূরে গিয়ে বলি, ওর সামনে বললে ও আরও একটু কুকাবে, মা শরীর খারাপ, ওকে বুঝতে দিই না, ওকে বলি যে না বাবা তুমি ঠিক হয়ে যাবা, তোমার কিচ্ছু হবে না। মাদের জীবনই তো এটা, এখন কোলের মধ্যে মাথা দিয়ে কী সুন্দর শুয়ে আছে আমার মাম্মাটা, আমাকে বলছে মা আমাকে একটু আদর করে দাও না, মাথার মধ্যে হাত বুলিয়ে দাও না। আজ দাঁড়া বাবা দিচ্ছি, এখনই দিচ্ছি, ভিডিওটা শেষ করে। তখন বলছে যে তাহলে বন্ধুদেরকে বলে দাও আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিতে, তাহলে আমি ঠিক হয়ে যাব। মানে ওর সব সময় এরকম, মানে রিলসের ভিডিওতে ফেসবুক ইউটিউবে যা দেখে তাই বলতে থাকে। চলো আসছি আবার পরে, আসছি আবার পরে বলে দেখো আমি আবার চলে আসলাম একটু পরে, কেন কি মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, স্নান টান করে মাথাও আশ্রায়নি, আমি মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমানোর জন্য করছিল, ঘুমানোর পরে যদি ব্যথাটা কমে ওটা ভেবেই ঘুম পাড়িয়ে দিলাম, খাওয়া দাওয়া খায়নি। আর বাচ্চারা যদি না খায় না, আগে আমার লাগে না, মনটা খারাপ লাগে, মা হিসাবে তো আমার তো লাগে, তোমাদের সবারই লাগে হবে, নিজের সন্তানদের যদি এরকম হয়। খায়নি, একটুকু খায়নি, খেতে চাচ্ছে না, তো জোর করলাম না, কেন কি ঘুম থেকে উঠুক তারপরে আমি ওকে খাইয়ে দিব, শরীরটা ভালো না, ওর যদি পেটে গদ থাকে, পেট ব্যথায় কেমন করছিল তোমরা যদি দেখতে, আমার তো মানে একটুর জন্য কাঁদিনি। চলো এখন একটু মেয়ের পাশে শুই, পরে এসে কথা বলছি তোমাদের সামনে আবার। গুড ইভিনিং, অনেকক্ষণ আগে চলে এলাম, অন্যদিন 6টার দিকে আসি, আজকে 5:15। প্রচণ্ড গরম, যা গরম না আজকে, আমার মেয়েও ঘুমাতে পারলো না, মেয়েটার শরীরটা ভালো ছিল না, ভালো যাচ্ছে না, মনটা খুব খারাপ লাগে, মেয়ের শরীর ভালো না থাকলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না, জোর করে করছি, কেন কি সব কিছুর জন্যই ঠাকুর, সব কথা এখন বলতে চাই না। যাই হোক, ওকে কিছু যেহেতু খাইনি, এখন উঠিয়ে আমি একটু ডালের জল দিয়ে ভাত খাওয়ালাম, পেটটা গরম হয়েছে, আবার যদি একটু পেটটা আবার খারাপ হয় বুঝতে পারছি না, ওষুধ তো খাওয়াচ্ছি, একটু তো টাইম তো লাগে, একটু তো টাইম দিতেই হবে, এগুলো আমি জানি। 1 ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছে, 1 ঘন্টারও কম ঘুমাতে পারিনি গরমে। তো এখন আমি গামছা ভিজি পেটের মধ্যে দিয়ে এলাম, কি করব বুঝে পাচ্ছি না, মাথা কাজই করছে না, কি করলে ঠিক হবে, সবই করছি কিন্তু তাও মনে হচ্ছে আরও তাড়াতাড়ি যদি ম্যাজিকের মতো ঠিক হয়ে যেত, সব কিছু সময় সাপেক্ষ, মানে আমার মাথা কাজই করছে না, ওর কিছু হলে না আমি কি বলবো না বলবো, কি করব কিছুই বুঝে পাই না, সারাদিনটা খ্যান কেঁদেই যাচ্ছে, বাচ্চা মানুষ কী করবে, পেটটা ব্যথা করছে, দুপুরে তো চিৎকার করতে পেট ব্যথা, ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে গেল। 1 ঘন্টা পরে উঠে খাবে না, জোর করে একটু খাওয়ালাম, না খাওয়ালে হবে, পাতলা করে একটু মুসুর ডালের জল দিয়ে খেলে পেটে তো থাকবে না, ওটাই খাওয়ালাম, খাওয়ানোর পর এখন একটু শুয়ে আছে, পেটে গামছা ভিজিয়ে দিলাম, এখন আবার যাব চেঞ্জ করে আবার দেবো, এইভাবেই চলছে। ওআরএসের জল খাওয়াচ্ছি, জানি না কী হবে। ঠিক আছে চলো যাই, মেয়ের পাশে যাই, দেখি কি করছে, বাইরে থেকেও ভালো লাগছে না।
ঠিক আছে চল। হঠাৎ করে এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, অবাক হচ্ছে না? এরকম টাইপের চাদর মেলা কেন? ওই পাশেও মেলা ছিল, এই পাশেও মেলা। মানে যখন শুয়েছিলাম এত গরম, দুই দিকে চাদর মা ভিজিয়ে দিয়েছিল। আজকে তো কোনো রকম ঠান্ডা 5 মিনিটের জন্য হয়নি, আগে একদিন দিয়েছিল তাও একটু ঠান্ডা হয়েছিল। আজকে এতটাই গরম, জানি না কি পরশু দিন প্রোগ্রাম। আমি তো ভেবেই অবাক হচ্ছি, আমার মেয়েটার শরীরটা ভালো না, গরমে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এরকম যদি গরম পড়ে আমরা বেঁচে থাকবো কীভাবে তোমরা বলতে পারো? মানে এরকম গরম আমরা গরম পেয়েছি, এরকম গরমও পেয়েছি, কিন্তু সেটা পাওয়ার সময় আছে। সেটা আমরা পেয়েছি জুন জুলাই এরকম, কিন্তু এখন এত গরম, বাপরে বাপ, আর পারছি না। মনে হচ্ছে কি বলবো, ঠাকুর উঠিয়ে নিয়ে যাও। ভালো লাগছে, ভালো লাগছে না গরমে। ও গরমটার মধ্যে যাও, মেয়েটাকে ভাবছি আজকে নিয়ে যাব না, শরীরটা ভালো না, না পেটটা এরকম গরম হচ্ছে, পেট খারাপ হয়েছে, নিয়ে যাওয়াটা ঠিক হবে না। ওখানে অন্য বাড়ি থেকে যদি কোনো প্রবলেম হয় না, তো মার কাছে রেখে তারপরে যাব আমি। ফ্যানের হাওয়াগুলো দিচ্ছে না, ফ্যানের হাওয়াগুলো গরম। আর আজকে আমি লাইভ আসবো ফেসবুকে, মানে আজকে হচ্ছে শুক্রবার, তোমরা ভিডিওটা পাবে শনিবার, মানে শুক্রবারে আমি অলরেডি লাইভ চলে আসবো। তো চলো, এখন মেয়ে গেছে একটু বাইরে, মেয়ে উঠে, মেয়ের পেটে এতক্ষণ ধরেই গামছা ভিজিয়ে, ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে ওটা দেওয়া হলো। তো এখন একটু মানে ঠিক লাগছে, বাইরে দৌড়াদৌড়ি করতে গেছে। তো চলো পরে আসছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আর একটু অন্যরকমভাবে সাজুগুজু করেছি না, চোখের মধ্যে টানা টানা করে আইলাইনার লাগিয়েছি, কালো কালারের কুর্তিটা পরেছি, কালো কালার আমার অল টাইম ফেভারিট, ওই জন্য এটাই পরেছি আমি। এটা পরে মানে আজকে যেহেতু লাইভ আসবো, একবারে ভাবলাম রেডি হয়ে একটু ভালোভাবে রেডি হয়ে যাই, নাহলে অন্যদিন তো পাগলির মতো আসি। আর রেডি হয়ে আইলাইনারটা লাগিয়েছি, শুধু লিপস্টিক লাগিয়েছি, এটা তো ডেলি লাগাই, ভুরুটা লিপস্টিকটার পাউডার এক গাদা থুপে নিয়েছি। পাউডার লাগানোর পরেও দেখো না ঘামগুলা কেমন করে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো ছোটো মা অলরেডি ফোন করে নিয়েছে, টাইম হয়ে গেছে, চলো ফটাফট যাই, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি না কখন ফিরবো, একবারে ফিরেই তোমাদের সাথে দেখা করবো, তার আগে না। টাটা, বাই বাই এভরিওয়ান। অনেকক্ষণ আগে আসলাম, এসে আমি আগে ক্যামেরা খুলতে পারিনি, আমি একটু ফেসবুকে লাইভটা করে নিলাম, কারণ কি আজকে রাতের আবার রান্নাবান্না আছে, ওই জন্য আমি ভাবলাম যে রান্না করতে করতে তোমাদের সাথে দেখা করতে পারবো, কিন্তু লাইভটা আগে করে নিই ফটাফট, ওই জন্য লাইভটাকে কমপ্লিট করলাম ফেসবুকে। যারা যারা আমার ফেসবুক পেজটিকে এখনও ফলো করেনি, তৃষা চক্রবর্তী নামেই আছে, আমার নামেই আছে, প্লিজ তোমরা ফলো করে নিও, আর আমার ভিডিওসগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো মানে আমাকে পাশে থেকে আমার সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, বাস এইটুকুই। এখন যাবো ডিম কষা, অনেক দিন তো সিদ্ধ খাওয়া হলো, আজকে একটু ডিম কষা করবো, একদম কষা, জল ছাড়া, একদম গামাকা। মেয়েকে দিব না, মেয়েকে তো ডাল ভাতই খাওয়াবো, কেন কি ওর পেটটা তো ভালো না, তোমাদেরকে বললাম। তো চলো এখন জামা কাপড় চেঞ্জ করে আগে রান্নাটা বসাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভিডিওটাও শেষ করতে হবে, জানি না কতটুকু কী হয়েছে। চলো আসছি। দেখো ডিম মা 4টে সিদ্ধ করে রেখেছে, মেয়েকে যেহেতু দিব না, মানে আমার মার দাদা বৌদির। আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা মা দিতে ভুলে গেছে, তো আমার এখন মনে পড়লে টমেটোটা আমি বের করে নিই। চলো, আর এখানে ফোড়নে আমি দিব সাদা জিরে, শুকনা লঙ্কা, তেজপাতা বের করে নিয়েছি, তো সাদা জিরেটা পরে বের করব। চলো আগে দেখি টমেটো আছে কি না, মা হয়তো ভুলে গেছে। হ্যাঁ আছে, টমেটো ছাড়া ভালো লাগে নাকি বলো? 2টা টমেটো দিই, বেশি বড় বড় না, ছোটো ছোটোই টমেটোগুলো, দুটো দিই। আর এদিকে তো দেখো, এদিকে আচারে মশলা টশলা রাখা আছে, আচার ফাচার, পাশের ঘরে আন্টি দিয়েছিল আচার, এগুলোই আছে। এখানে দই আছে, এখানে দুধ আছে, সবজি টবজি থাকে এখানে, এখানে খেজুরে ভর্তি। এই দেখো চকলেট আমার মেয়ের জন্য সব স্টক করে রাখি, কোন সময় কি জিদ উঠে না বোঝা যায় না। চলো ফটাফট রান্নাটা করে নিই, টমেটোটা কেটে টমেটোটা পেস্ট করে নিই, তারপরে আসছি। রান্নাবান্না শেষ, কষানো ডিম কষা হয়ে গেছে, কেমন ঘামছি দেখো। এই যে ডিম কষা রেডি, কোনো ঝোল টোল কিচ্ছু নেই, একদম কষানো রেডি হয়ে গেছে। আর মেয়েকে এখন খাওয়াবো, ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা গরম বসিয়েছি, মেয়ের পাতলা করে ডাল দিয়ে মেখে নিয়েছি, শুধু এটা দিয়ে খাওয়াবো, ভাত খাওয়াবো, আর কিছু খাওয়াবো না, ওকে ডিম কিচ্ছু দেবো না, পেট গরম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিছু লাগবে না তোমাদের, তোমরা করে যেতে পারো। দেখো গরম। চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।